আজকের ঘটনাটি আমাদের বাকি গল্পের ঘটনার থেকে একটু আলাদা। এই বাড়িটি মিসেস সেনগুপ্তর, বর্তমানে একাই থাকে। এককালে একটি নামকরা স্কুলের শিক্ষিকা ছিলেন, বর্তমানে রিটায়ার্ড। প্রত্যেক দিন সকালে খবরের কাগজ পড়ার একটি নেশা ওনার আছে। তবে ঘুম থেকে ওঠার পরেই তার খাটের পাশেই প্রত্যেক দিন কেউ খবরের কাগজটি এনে দেয়। সেটা আর কেউ না, সেটা হলো তার চিকু। তার সারাদিনের একমাত্র সঙ্গী চিকু, এবং চিকুরও একমাত্র সঙ্গী তিনি। তার প্রিয় খেলা লুকোচুরি। চিকু, খিদে পেয়েছে? দাঁড়া, নিয়ে যাচ্ছি, খাবি এক্ষুনি। দাঁড়া দাঁড়া। এমনকি ঠাকুর প্রণামও করেছে। প্রতি মাসে চিকুকে চেক আপ করার জন্য একজন অ্যানিম্যাল ডক্টর আসে, যিনি মিস্টার সেন। দেখুন, ওদেরও তো মানুষের মতো হার্ট, কিডনি সবই আছে। তার মানে মানুষেরও যখন শরীর খারাপ হয় তখন এরামই হয়। সুতরাং ওই নিয়ে বেশি চিন্তিত হবেন না। আমি আপনাকে যে অ্যাডভাইসগুলো আগেও দিয়েছিলাম, এখনও দিয়ে যাচ্ছি, আপনি ওষুধগুলোকে টাইমে টাইমে খাওয়াবেন। ও তখন যথেষ্ট সুস্থ হয়ে গেছে, দেখবেন আর কয়েকদিনের মধ্যে আরও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে গো, তাই না? আরে সেন কাকা, ভালো আছেন তো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আছি মোটামুটি। চাকরি বাকরির চাপ তো জানেন, সময় পাই না একদম। মাঝে মাঝে মাসির কাছে আসি, মাসিকে একটু দেখে যাই। এই বিড়ালটা এখানে কেন? আরে তুই তো জানিস, ও আমাদের একজনের মতন সদস্য। সত্যি এসব বিড়াল ফিড়ালকে এত মাথায় তোলো না তোমরা? আরে ঠিক আছে, তা না হলো, তুই এখন যা, হাত মুখ ধুয়ে ভাত তরকারি রাখা আছে ওগুলো আগে খা। ঠিক আছে,
আমি ড্রেস ফ্রেস ছেড়ে নিচ্ছি। সবকে সরাও। যে যাই বলুক, রাতে শোবার সময় তার প্রিয় বিছানা মিসেস সেনগুপ্তর কোল। চিকু রে, আমি যদি না থাকি তোকে কে দেখবে বলতো? হ্যাঁ চিকু রে, আচ্ছা ঘুমা। এইভাবে চলতে একদিন মিসেস সেনগুপ্ত গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তার পাশে সেই সময় কেউ থাকুক না থাকুক, চিকু থাকে। তবে মাস তিনেকের পর মিসেস সেনগুপ্ত এই দুনিয়া ছেড়ে চলে যায়। একা রয়ে যায় বাড়ি এবং চিকু। হ্যাঁ গো কাকা, মাসির মৃত্যুর পর এ বাড়ির দায়িত্ব সম্পূর্ণ আমার। ওদিকে আমার অফিসও থাকে, পৌঁছতে প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে। কিরে চিকু, আমার কথা মনে পড়ছে? আমি তো তোর সাথেই আছি। খবরের কাগজ? এইখানে ওই খাবি খা, নয়তো পড়ে থাক ওরকম।
হ্যালো সেন কাকা, একটা বিশেষ দরকারে ফোন করেছিলাম আর কি। পরের সপ্তাহে দিওয়ালি সামনে, তার আগে চাকরিটাও চলে গেল। তাই যদি কাইন্ডলি একটু দেখেন যে আপনাদের জানাশোনা যদি কোনো জায়গায় চাকরি থাকে তো একটু বলবেন। সাবধানে থাকবে চিকু, বুঝেছিস? ওই বেড়া কান দিয়ে নেই, মাথা গরম হচ্ছে, শাশুড়ি বড় কাগজ দিয়ে নাটক করছে। কোথায় গেলি? ওই চিকু, চিকু কোথায় গেল? চিকুটা এখনো বাড়ি ফিরল না, কি জানি কার বাড়ির চালের ফাঁকে বসে আছে। রাজেশ, আরে সেন কাকা, আসুন বসুন। এই দেখো রাজেশ, তুমি যে আমায় কাজের কথা বলেছিলে, আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু সেরকম কোনো চাকরির সন্ধান পাইনি। তবে হ্যাঁ, আমি যে অ্যানিম্যাল হসপিটালে বর্তমানে কর্মরত, সেখানে একটি অ্যাকাউন্টেন্টের ইমিডিয়েট দরকার আছে। সেটা অবশ্য 1 মাস পর থেকেই রিক্রুট হবে। তুমি চাইলে আবেদন করতে পারো। অনেক অনেক থ্যাংক ইউ সেন কাকা, আসলে এই সময় আমার একটা চাকরি খুব দরকার ছিল। আবার কি হলো? না সেন কাকা, আসলে ব্যাপারটা হচ্ছে, এবারের যে বিড়ালটা ছিল না চিকু, ওকে আমি খেতেও দিচ্ছিলাম, খাচ্ছিল না। মাসি যাওয়ার পর থেকে ও একটু অন্যরকমই হয়ে গেছিলো। তো তারপর ওকে আমি একটু মেজাজ টেজাজও করি, তারপর থেকে ও আর বাড়ি ফিরল। 3 দিন হয়ে গেল। হ্যাঁ, বাইতে ভাই, আমার ভাইপো সৌমেন পরশু ঝড় বৃষ্টির রাতে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পাচ্ছি তোমাদের ওই বিড়ালটি ভিজে অবস্থায় রাস্তা পারাপার করতে যাচ্ছে। সেই সময় একটা গাড়ি না সামনে চলে যাচ্ছে। তারপর সৌমেন, হাই।
সেদিন সৌমেনের সঙ্গে আমিও ছিলাম। ওই মুহূর্ত থেকে ওকে আমরা বাঁচিয়ে নিই, এবং সেদিনের পর থেকেই তোমার ওই বিড়াল আমার ভাইপোর সঙ্গেই থাকে। সৌমেন, চিকু আয়। কিন্তু রাজেশ, এই 1 মাস কিন্তু ভাইপো আমার সঙ্গে থাকবে। তোমায় তো বলা হয়নি, অ্যাকচুয়ালি ওর আদি বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। ওই ছুটিতে আমার বাড়িতে বেড়াতে এসেছিল। এই 1 মাস পর ও আবার মুর্শিদাবাদে ফিরে যাবে। তাই ভাবছি যখন ও যাবে তখন ও বিড়ালটিকে সঙ্গে নিয়ে যেতে চায়। তাই এই মাঝের 1 মাস তোমরা তোমাদের বিড়ালটিকে তোমাদের বাড়িতে রেখে যথাসম্ভব আনন্দের মধ্যে রেখে দাও। এই 1 মাস আনন্দ করে বিড়ালটা একটু মনটাকে ঠিক করে নিই, কারণ পরে আর দেখতে পাবে না। চিকু, চিকুর খিদে পেয়েছে? চিকু খিদে পেয়েছে? চিকু, আসো। চিকু, চলো একটু খেলাধুলা করি। চলো যাই হাত বাড়াই, সূর্যের উষ্ণতা ছুঁয়ে যায়। চল বসি মজা করি, একসাথে ছুটে যাই। ও চিকু রে, দেখো না এসে, একসাথে ছুটে চলি, মজা করি। ও চিকু রে, দেখো না এসে, একসাথে ছুটে চলি, মজা করি। চিকু 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 একসাথে ছুটে চলি, মজা করি। ও চিকু রে, দেখো না এসে, একসাথে ছুটে চলি, মজা করি। Chico, chico. Chico, chico. Chico, chico. আমরা কিন্তু তৈরি হয়ে এসেছি। এবার কিন্তু চিকুকে নিয়ে যাব। নিচে গাড়ি এসে গেছে। চিকু, যা, তোর সময় এসে গেছে।
তোমার যদি চিকুকে কিছু বলার প্রয়োজন মনে হয় শেষবারের মতো বলে নাও। কি বলবো? কি হলো চিকু, যা। যা চিকু। চিকু আয়, চল চল। বাই, টাটা। চিকু, রাজেশ, এই মাঝখানেক আগে যখন আমি এসেছিলাম তোকে আসল কথাটাই বলা হয়। অ্যাকচুয়ালি আমি 4-5 দিন আগে রিটায়ার করে গেছি, যার ফলস্বরূপ আমাকে কালকে ভোরের ট্রেনে আমার আদিবাড়ি মুর্শিদাবাদে চলে যেতে হচ্ছে। আমার ভাইপো তো আগেই চলে গেছে, সেই জন্যে আমি তোমার এই বিড়ালের দায়িত্বটা আবার তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। আসল ব্যাপার হচ্ছে আমার ভাইপো ওকে নিয়ে যায়নি, এই কদিন আমার কাছে সযত্নে খুব আনন্দের মধ্যেই ও কাটিয়েছে। আসল ব্যাপারটা কি জানো তো, আমাদের মানুষের জীবন যেরকম ক্ষণস্থায়ী, এইসব অবলা প্রাণীদেরও জীবন তাই। এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মানুষের লাঠিঝাঁটা খায়। এগুলো বোধ হয় আমাদের মনুষ্য জাতির না করাই ভালো। যাই হোক, তোমার হাতে ওর দায়িত্ব দিয়ে গেলাম। আশা করি এবার তুমি ওকে যত্নে রাখবে। চলো, ভালো থাকো। চিকু, সাবধানে থাকিস, মাঝে মাঝে এসে দেখা করে যাবো। চললাম, আসি। সাবধানে যাবেন। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এই ঘটনার পর রাজেশ বুঝতে পারে যে অবলা জীবজন্তুদের মধ্যেও অনুভূতি থাকে। তবে এই তো গেল একটি চিকুর কথা, এরকম হাজার হাজার চিকু হয়তো ঘুরে বেড়াচ্ছে শহরের আনাচে কানাচে।